বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি নববর্ষ উপলক্ষে একটি সুইট ডিশ বানাবো, বোঁদে। আর দেরি না করে শুরু করি। প্রথমে আমি এই কাপের 1 কাপ বেসন নিয়েছি। বেসনটাকে আমি একটু একটু জল দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই কাপের 1 কাপ বেসন নিয়েছি, হাফ কাপ জল নিয়েছি। এই জল দিয়ে একটু একটু করে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটাকে কিন্তু এইভাবে ভালোভাবে ফেটিয়ে নেব। যত ফাটাবো তত কিন্তু বোঁদে খুব ভালো হবে। আমি কিন্তু এই কাপের 1 কাপ বেসন নিয়েছি, আমি জল নিয়েছিলাম হাফ কাপেরও কম। এখন আমার একটু জল বেঁচে গেছে। আবারও আমি 2 থেকে 3 মিনিট ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নেব। আমার বেসনটা কিন্তু খুব ভালো করে ফেটে নিয়েছি। এবারে বেসনটা আমাদের ভালোভাবে ফেটানো হয়েছে কিনা আমরা কি করে বুঝবো? তো আমি বাটির মধ্যে এখানে জল নিয়েছি। জল নিয়ে এই দেখুন বেসনটা আমি এর মধ্যে দেবো। এই দেখুন উপরে ভেসে উঠছে, তার মানে বেসনটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। তো এবার আমি এতে সাদা তেল দেবো 2 চামচ। এর মধ্যে আমি সাদা তেল 2 চামচ দিলাম। আপনারা ইচ্ছে করলে ঘিও দিতে পারেন। আবারও একবার ভালো করে নেড়ে নেব। আমি কিন্তু এখানে বোঁদে 2 রকমের করব। একটু লাল রঙের বোঁদে করব, তো তার জন্য খানিকটা ব্যাটার আমি অন্য বাটিতে একটু তুলে নেব। এই লাল কালারটা দিলাম এতে আমি। বেসনটা আমাদের ঠিকভাবে ফেটানো হয়েছে কিনা দেখার কত সুন্দর উপায়, জল দিয়ে আমরা দেখে নেব। ব্যাটারটা যদি উপরে ভেসে আসে তাহলে একদম পারফেক্ট বেসনটা ফেটানো ঠিক হয়ে গেছে। লাল রং মিশিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিটের মতন ঢেকে রাখবো। এবার আমি চিনির রসটা বানিয়ে নেব। এখানে 1 কাপ বেসন নিয়েছিলাম, তো ওই কাপেরই আমি হাফ কাপের মতন চিনি নিয়েছি। চিনিটা দিলাম। এবার আমি একটু জল দেবো। এই জলটা দিলাম। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ করে নেবো, নাড়তে থাকবো। চিনিটা গলে গেলেই কিন্তু আমি এই রসটা বন্ধ করে দেবো, কারণ এখন এটা আমার চিনির রসটা আমি পাকাবো না বা বেশি চ্যাটচেটে আর এইসব কিচ্ছু করব না, খালি চিনিটা গলে যাওয়া অপেক্ষা। চিনির শিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, চিনিটা পুরো গলে গেছে। এবার আমি এর মধ্যে একটু লেবুর রস দেব, কেন না ঝরঝরে হবে বোঁদেটা, একটার সাথে একটা গায়ে লেগে থাকবে না। ব্যাস, বেশি না, একটু দিলাম।
লেবুর রস। এবার নেড়ে নেব। গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি বোঁদেগুলো ভেজে নেব। তেলটা গরম করতে দিয়েছি, তার আগে আমি ব্যাটারটাকে আরেকবার ভালো করে নাড়িয়ে নেব। তেলটা গরম হয়েছে কিনা দেখবো এইভাবে একবার তেলে ছেড়ে। হ্যাঁ, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি কিন্তু এই ছামটা দিয়েই তৈরি করব বোঁদে। কড়াইয়ের থেকে একটু দূরে রাখবো, এইভাবে ধরে রাখবো, এইভাবে ব্যাটারটাকে এইভাবে দেব। তেলটা কিন্তু খুব গরম করে নিতে হবে। এই দেখুন বোঁদে আমার কি সুন্দর পড়ছে, গোল গোল হয়ে। আমরা কিন্তু এটা নাড়াবো না একদম। গ্যাসটাকে এবারে একটু মিডিয়ামে করে দেব। এগুলা কিন্তু আমরা 1 মিনিটের মতন ভেজে নেব। হয়ে গেছে আমার এটা। এই দেখুন আবারও আমি ঠিক ওই একইভাবে এগুলো ভেজে নেব। আমরা কিন্তু এই ছামটাটা যতবার ইউজ করব ততবার কিন্তু জল দিয়ে পরিষ্কার করে নেব, নাহলে কিন্তু বোঁদেগুলো গোল গোল হবে না। তো আমি মিডিয়ামে করে রেখেছি। এটা আমি একবার বানালাম, এটা কিন্তু জল দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আবারও আমি ব্যাটার দিলাম এতে, এইভাবে একটু উপর করে ধরে রাখবো। এটাকে আমি একদম নড়াবো না, কিছু না, এইভাবে ধরে রাখবো। এইভাবে সব বোঁদেগুলোকে এইভাবে ভেজে নেবো আমি। এবার আমি যে বেসনটাতে কালার দিয়ে বানাবো সেটা এবার ভালো করে একবার ফেটিয়ে নেব। এবার আমি এটা বানাবো। আবারও ওই একই ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসটাকে কিন্তু আমি একদম মিডিয়ামে রেখেছি, কারণ তেলটা আমার গরম হয়ে গেছে। বেসনের ব্যাটারটা সব থেকে ভালো, যত ফেটানো হবে তত কিন্তু বোঁদে খুব ভালো হবে। দেখুন কি সুন্দর গোল গোলভাবে বোঁদেগুলো আমার পড়ছে তেলের মধ্যে। এরকম কি সুন্দর 1 মিনিটের মতন ভেজে নেবো। এটা হয়ে গেছে, তুলে নেব। কি সুন্দর হয়েছে দেখুন, সব গোল গোল হয়েছে। তো চলুন এইভাবে সব বোঁদেগুলোকে আমি ভেজে নিই। সব বোঁদেগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি চিনির রসটাকে একটু ফুটিয়ে নেব। এবার আমি বোঁদেগুলোকে ঢেলে দেবো। গ্যাসটাকে কিন্তু আমি কমে রেখে 2 থেকে 3 মিনিট একটু ঢেকে ফুটিয়ে নেব। এবারে কিন্তু আমি ঢেকে দেবো। এটা গ্যাসটাকে আমি কমিয়ে রেখেছি। মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু নেড়ে দেবো। এই দেখুন গ্যাসটা কিন্তু আমার মিডিয়ামে রেখেছি, আর এই যে ফুটছে
আর 1 মিনিটের মতন ফুটিয়ে নেব, দিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো। এই দেখুন, এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে ঢেকে রাখবো আমি এটা। এই দেখুন নিচে রস আছে, এটা কিন্তু আপনা আপ টেনে নেবে। ঢেকে দিলাম, আবার আমি 1 মিনিট 2 মিনিট ছাড়া ছাড়া এটাকে নাড়তে থাকবো। দেখলেন তো কত সহজে ঘরে বোঁদে বানানো যায়। আমি যেভাবে বানালাম আপনারাও এইভাবে ঠিক বানান। আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং একটা লাইক ও শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে। হয়ে গেছে বোঁদে, রেডি হয়ে গেছে একদম। এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।